প্রথম মেয়াদের মতো দ্বিতীয় মেয়াদেও ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেবেন ট্রাম্প। গেল জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্টকে ঘিরে ছিল এমন গুঞ্জন। এবার গুঞ্জনকে সত্যি করলেন রিপাবলিকান এই নেতা। ইউনেস্কো থেকে সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সংস্থাটিকে বিভাজনমূলক আখ্যা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মুখপাত্রের দাবি, ইউনেস্কোর মতাদর্শ ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংস্থাটি বিশ্বায়নবাদী এজেন্ডা নিয়ে এগোনোয় জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। Continued involvement in UNESCO is not in the national interest of the United States. UNESCO works to advance divisive social and cultural causes and maintains an outsized focus on the UN's Sustainable Development Goals, a globalist ideological agenda for international development at odds with our America First foreign policy. ইউনেস্কোর সদস্যপদ প্রত্যাহারের ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে ফিলিস্তিনকে সদস্যপদ প্রদান প্রসঙ্গ। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রের দাবি, এর মাধ্যমে ইসরায়েল বিদ্বেষ ছড়ানোর কাজ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থাটি। UNESCO's decision to admit the, quote, state of Palestine, end quote, as a member state is highly problematic, contrary to U.S. policy, and contributed to the proliferation of anti-Israel rhetoric within the organization. গভীরভাবে ব্যথিত হলেও ট্রাম্পের সিদ্ধান্ত প্রত্যাশিত ছিল বলে জানিয়েছেন ইউনেস্কো মহাসচিব। সংস্থাটির সবচেয়ে বড় দাতা রাষ্ট্রের সদস্যপদ প্রত্যাহারে কার্যক্রম বিঘ্নিত হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। She said she deeply regretted the decision of the United States to withdraw once again from the organization she leads. I don't think the U.S. funding of UNESCO is nowhere near the share of the Secretariat's own funding. So I have no doubt that they will continue their activities. এ নিয়ে 3 বার ইউনেস্কো থেকে সদস্যপদ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে ট্রাম্পের শাসনামলে এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে 2 বার। আর 1983 সালে সোভিয়েতপন্থী ও দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে প্রথমবারের মতো সংস্থাটি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনেন রোনাল্ড রেগান। মার্কিন প্রশাসনের বর্তমান সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে 2026 সালের 31 ডিসেম্বর। নাফি আরমান মনন, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।